বাহিরে সব এক একজন উপাধি থাকবে। মসজিদের বাহিরে একজন এমপি, মসজিদের বাহিরে একজন নেতা, মসজিদের বাহিরে একজন সভাপতি, সেক্রেটারি। কিন্তু মসজিদে যখন ঢুকলো তখন সে আল্লাহর গোলাম, মসজিদের খাদেম, আল্লাহর গোলাম, মসজিদের খাদেম। বাহিরে আপনি যত উপাধি আছে সব বাহিরে চলবে, যত উপাধি নেতাগিরি, এমপি, মন্ত্রী যা আছে সব বাহিরে। মসজিদে ঢুকবে তো আল্লাহর গোলাম হয়ে, আল্লাহর চাকর হয়ে মসজিদে ঢুকতে হবে। এই নিয়ে আল্লাহ রাসূলের সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদের যত জিনিস আছে, মসজিদের সাথে সম্পর্কিত যত লোকবল আছে, এর ভিতরে সবচাইতে দামি কে এটাকে আপনাকে জানতে হবে। মসজিদের যত সম্পর্কিত লোকবল আছে, জিনিস আছে, এগুলোর ভিতরে সবচাইতে দামি হলো মসজিদের ইমাম। বুঝেন নাই মনে হবে কথাটা? আপনি উদাহরণ দিলে বুঝবেন। দেশ চালায় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কিন্তু যখন সংসদ ভবনের ভিতরে ঢুকে তখন স্পিকারের স্পেস ছাড়া প্রধানমন্ত্রীর কথা বলার সুযোগ থাকে না। কথা বলেন ঠিক কিনা? জানেন আপনি? এটা জানেন? স্পিকার সুযোগ দিলে মন্ত্রী কথা বলতে পারে, স্পিকারের সুযোগ দিলে এমপি কথা বলতে পারে, স্পিকারের সুযোগ দিলে প্রধানমন্ত্রী কথা বলতে পারে। ঠিক মসজিদ আসলে ইমামের উপরে কারো নেতাগিরি চলে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে আপনাকে। লোকবলের সাথে সকলেই মসজিদের খাদেম, এর ভিতরে মসজিদের ইমাম হলো সকলের উপর। যত উপাধি আছে বাহিরে, ভিতরে কোনো উপাধি নেই। দুনিয়ার যত জায়গা আছে সব জায়গার চাইতে দামি জায়গা মসজিদ, সবচাইতে দামি জায়গা মসজিদ। এখানে আসতে হবে আল্লাহর ভয় নিয়ে। এই জন্যে মসজিদের ঢুকতেও 5টা আদব, বের হইতেও 5টা আদব। মসজিদে ঢুকি তো বিসমিল্লাহ বলে ঢুকতে হবে, পবিত্র অবস্থায় ঢুকতে হবে, দরুদ করে ঢুকতে হয়। আবার মসজিদে ঢোকার একটা দোয়া আছে, দোয়া করে ঢুকতে হয়। অথচ 100-র ভিতরে 99 জন মানুষ মসজিদে ঢোকার দোয়াটাও জানে না। হে মুমিন, পাক্কা মুসলমান হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? ওর ইংরেজি, বাংলা, অঙ্ক সব দুনিয়ার মুখস্থ, মসজিদে ঢোকার মুখস্থ আর মুখস্থ নেই মুসলমান। অথচ মসজিদে তার 10 বার 5 বার ঢুকতে হয়, দিনে 5 বার। অনেক সময় মসজিদের গেটেই লেখা থাকে দোয়া, তারপর দোয়া পড়ে না। বিসমিল্লাহ বলে মসজিদে ঢুকতে হয়, শিখেন। 1 নম্বর কি বলে? মুখের জড়তা খুলেন, মুখ খুলেন, খুব মনোযোগ। কি বলে ঢুকতে হয় মসজিদে? বলে 1 নম্বর বিসমিল্লাহ। 1 নম্বর কি? নবীরে শিখেন, সবাই শিখেন। 1 নম্বর কি? 2 নম্বর দরুদ, সবচেয়ে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা দোয়া, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। 3টে মিলে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পড়ে ঢুকবে, ডান পা দিয়ে ঢুকবে। কোন পা দিয়ে? নজর মনে থাকবে তো ইনশাআল্লাহ? 5 নম্বর হলে ইতিকাফের নিয়তে ঢুকবে। কিসের নিয়তে? যতক্ষণ মসজিদে থাকবে ইতিকাফের নিয়ত করবে। খুব এখানে যারা আছেন, বাইরে যারা এখন আসলে হতে পার, আমরা যারা আছি আজকে থেকেই আমলটা কখনো দেবে না আসতে। মসজিদে ঢুকতে হলে 1 নম্বর কি বলবো বলেন তো? 2 নম্বর দরুদ শরীফ, 3 নম্বর দোয়া, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা। আর কোন পা দিয়ে ঢুকবো? আর ইতিকাফের নিয়ত করবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বের হওয়ার সময় একই বিসমিল্লাহ, আবার দরুদ শরীফ, আর একটা দোয়া। বাম পা দিয়ে বের হবো, আর প্রথমে ডান পায়ে জুতা করবো। বের হওয়ার সময় বাম পা। যত জায়গায় খারাপি আছে ওই জায়গায় বাম পা দিয়ে ঢুকতে হয়। বাথরুমে কোন পা দিয়ে ঢুকবেন? আর ভালো জায়গাগুলো মসজিদে বা যে কোনো জায়গায় ভালো জায়গা বাম পা, ডান পা আগে চলবে। দেখেন একটা একমত আছে এখানে। আপনি যখন উষ্টা খান বা পইরে যান, অনেক সময় আচার খায় না, ডান পা আগে দিলে দেখবেন সে সামনের দিকে পড়ে যাবে। কোথায় পড়বে? আর বাম পা আগে থাকলে সে পিছনের দিকে পড়বে। এই জন্য ডান পা ভালো জায়গায় আগে দিলে মসজিদে ঢোকার সময় উষ্টাকে আপনি পরে মরেও যান, মসজিদের ভিতরে মরবেন।
বাথরুমে ঢোকার সময় বাম পা আগে দিবেন, পড়বেন পিছন দিকে, মরবেন বাথরুমের বাইরে। আল্লাহু আকবার। রাসূলের সুন্নতের কি হিকমত! আল্লাহু আকবার। এই মসজিদের আদবগুলো খেয়াল রাখা, তাহলে দুনিয়ার যত অফিস আছে, আদালত আছে, মন্ত্রণালয় আছে, সবগুলোর চাইতে মসজিদের দাম আল্লাহর কাছে সবচাইতে কি বেশি। মসজিদ বাইতুল্লাহর চাইতে, কাবা ঘরের চাইতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেশি। ঠিক মসজিদের চাইতে ইমামের দাম বেশি। এটা আপনাকে মনে রাখতে হবে। আপনার কাছে কথাটা আশ্চর্য লাগতে পারে। কাবা ঘর, বাইতুল্লাহ, মদিনা শরীফের চাইতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম 1000 কোটি গুণ বেশি। মসজিদের চাইতে একজন খাঁটি আলেমের দাম আল্লাহর কাছে 1000 কোটি গুণ বেশি। ঠিক আপনি যখন মসজিদকে সুন্দর করার গুরুত্ব দেন, আপনার ইমামের গুরুত্ব কমিটিকে ওরকম করে দিতে হবে যেমন মসজিদকে গুরুত্ব দেন। ইমামকে এমন করে মসজিদকে গুরুত্ব দিলেন তো আপনার এই দায়িত্ব অবহেলা করলেন। আপনি মনে রাখতে হবে, মনে রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রথম মসজিদ তৈরি করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে কুবা। এর পাশে আরেকটা মসজিদ হয়, এই মসজিদ হলো মসজিদে জিরার। এই মসজিদ জিরার তৈরি হয়েছে মুনাফিকের ভিত্তিতে, আর মসজিদে কুবা তৈরি হয়েছে মসজিদুল উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার ভিত্তিতে। অর্থাৎ মসজিদের কুবা যিনি তৈরি করেছেন, যারা পরিচালনা করেছেন, তাকওয়াবান, তাকওয়ার ভিত্তিতে, হালাল রিজিক, হালাল রুজি দ্বারা। আর মসজিদে জিরার তৈরি করেছে মুনাফিকের জন্য, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য 12 জন মুনাফিক মিলে মসজিদে জিরার তৈরি করেছে। তৈরি করার পর তারা রাসূলের কাছে খবর পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ বানাইছি, মসজিদের কুবা তো যাইতে পারি না, একটু দূরত্বে, আমাদের মসজিদটা একটু উদ্বোধন করে দিয়ে যান। ভালো কথা, উদ্বোধন করবে, ভালো জিনিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবর পাঠাইলেন, সবাই এদিকে মনোযোগী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা উদ্বোধন করার জন্য যাবেন, সময় নেই, তাবুক যুদ্ধে চলে যাবেন, কোনো সময় নেই। বলছে তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় আমি তোমাদের মসজিদ উদ্বোধন করে দিয়ে আসবো। তো তাবুক যুদ্ধে যখন ফিরতেছিলেন, মসজিদের কাছাকাছি চলে আসছে, তখন আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেছেন, সূরা তাওবার ভিতরে আছে। পয়গম্বরকে জানাইলেন, পয়গম্বর, দেখতে দেখা যায় মসজিদ, এটা মসজিদ নয়, যারা নির্মাণ করেছে এরা তাকওয়াবান নয়, এদের অর্থটাও তাকওয়া নয়, এদের কার্যক্রম তাকওয়াবান নয়, এদের মসজিদটা তৈরি করছে তাকওয়ার ভিত্তিতে নয়। এই মসজিদ তৈরি করছে মানুষকে দেখাবে মসজিদ, কিন্তু ভিতরে ষড়যন্ত্র করবে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কুবার ইমামের বিরুদ্ধে। সুতরাং এই মসজিদ উদ্বোধন করেন, এটা আপনি আগুনে জ্বালাই দেন। পয়গম্বর ওইখান থেকে তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় মদিনাতে ঢোকার আগে মসজিদে যারা আগুন দিয়ে পুড়িয়ে তারপরে মসজিদের অভিনে ঢুকছে। এর দ্বারা বোঝা গেল মসজিদের সাথে সংশ্লিষ্ট তাকওয়াবান হতে হবে কমিটিদের। যাদের তাকওয়া নাই, মসজিদের কমিটিতে থাকা তাদের কোনো অধিকার নাই। তাকওয়াবান হতে হবে, তাকওয়া এবং অর্থ, যে যোগানটা, অর্থ, দুটো জিনিস খেয়াল রাখতে হবে। যার তার অর্থ তো নিবেনি, অর্থ একটু যাচাই বাছাই করে নেওয়া। সকল মসজিদই জান্নাতে যাবে না, যেমন মসজিদে জেরার যেমন জান্নাতে যায় না, সকল মসজিদই জান্নাতি যায়। অর্থটাও বাছাই করে নেওয়া, সে কোন জায়গায় থেকে দিচ্ছে, তার অর্থটা হালাল না হারাম, এটা খেয়াল করে মসজিদে অর্থ দেওয়া। যাই দেই তাই নেই এমন না। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। মসজিদের যতগুলো পরিচালনা থাকবে তাদের 1 নম্বর দায়িত্ব থাকবে মান আমানা বিল্লাহ, পুরাপুরি আল্লাহর উপর ঈমান। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস। ওয়া আকামাস সালাত, মসজিদের কমিটি যারা হবে অবশ্যই তাদের 5 ওয়াক্ত নামাজি হতে হবে। যে 5 ওয়াক্ত নামাজি নয় তাকে মসজিদের কমিটিতে রাখা জায়েজ নাই। মন খারাপ করতেছেন আপনারা? কোরআনের কথা, কোরআন আমি বলতেছি,
কোরআন শরীফের কথা এগুলা। ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, 4 নম্বর কোয়ালিটি হলো ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, যে যাকাত আদায় করে, ফরজ যাকাত। যাকাত যার আদায় হয় না, ফরজ যাকাত যে দেয় না, তার মসজিদের কমিটিতে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। কোরআন শরীফ খুলে দেখেন, না পারলে আমার কাছে বুঝাই দিব, সরাসরি কোরআন শরীফ দেওয়া যাবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারপরে যে কোয়ালিটি মসজিদের কমিটি যারা হবে, তারপর কোয়ালিটি থাকতে বলাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে সে ভয় করে না, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী সরকারকে ভয় করে না, আল্লাহকে ভয় করবে। আল্লাহকে রাজি খুশি করতে যদি দলের বিরুদ্ধে যেতে হয়, দলের বিরুদ্ধে যাবে। যদি আল্লাহকে সন্তুষ্ট রাখতে হয়, কোনো শক্তিশালী লোকের বিরুদ্ধে যেতে হয়, তবুও যেতে হবে। মসজিদের কমিটির এই একটা কোয়ালিটি থাকবে, পৃথিবীর কাউকে ভয় করবে না, ভয় করবে একমাত্র আল্লাহকে। যে সব কোরআন শরীফে দেওয়া আছে, হাদিস না, সরাসরি কোরআন শরীফ। এই জন্যে আপনার এই বিষয়গুলো খেয়াল রাখা। আর মসজিদের আদবের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি আদব লাস্টের দিকে বলে শেষ করে দিব। 1 নম্বর, লাস্টের দিকে, মসজিদে উচ্চ সুরে কথা বলা সম্পূর্ণরূপে হারাম, মাকরুহ তাহরিম। উচ্চ সুরে কথা বলা, আপনি যে হন, পক্ষে বলার বিপক্ষে বলেন, বলবো আপনি যে জোরে বলতেছেন না, যেটা কোরআন হাদিসের কথা এইগুলো বলা যাবে। আবিজাবি কথা, আবুল তাবুল কথা যা আছে, এগুলো তো এমনিই বলা যাবে না। আর উচ্চ আওয়াজে বললে এটা মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। হাদিস শরীফ আছে, বুখারী শরীফের হাদিস, ছোট্ট একটা রিসালা আছে আনওয়ারুল হাদিসের 45 নম্বর পৃষ্ঠায় হাদিসটা এসেছে। একদিন সাহাবী সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে তার গায়ে একটা পাথর মারছে। তো তিনি দেখলেন কি পাথর মারলো কি আমার গায়ে। সাইদ দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ে ছোট্ট একটা পাথরের ঢিলা মারছে। ডাক দিয়ে ইশারা করছে, এদিকে আসো। কি আমিরুল মুমিনিন বলছে, যাও ওই যে 2জন লোক, ওই যে 2জনকে ধরে নিয়ে আসো। 2জনকে ধরে নিয়ে আসছে। জিজ্ঞাসা করছে তোমরা কি কোন এলাকা? বলে আমরা তায়েফ থেকে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তোমরা মদিনার অধিবাসী হইতা, তোমাদের এখন বেত দিয়ে পিটাইতাম, বেত আঘাত করতাম, মসজিদে উচ্চ সুরে কথা বলার কারণে। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পাইলাম খেয়াল করবেন। 1 নম্বর, অপরাধ করছে 2 ব্যক্তি, আর একজনের ধমক দিয়ে বলা যাবে, এই তোমরা কি করো। বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা ধমক দিতে পারতেন, তা করলে পাথর দিয়ে ইশারা করছেন, মুখের আওয়াজ ছাড়া। 2 জনে ঝগড়া করবে, আরেকজন আপনাকে ধমক দেওয়ার অধিকার নাই, বলবেন ইশারার সাথে। আপনাকে জোরে বলে তো সমান সমান হয়ে গেল। কথা বুঝেন নাই মনে হয়। 2 বাচ্চা ঝগড়া করতেছে, হ্যাঁ হ্যাঁ, আপনি ধমক দিয়ে শুরু করলেন, তাহলে আপনি আর বাচ্চার মধ্যে পার্থক্য থাকলো কি? কুকুরে কামড় দিচ্ছে, আপনি যদি কুকুরে কামড় দেন, আপনার পার্থক্য হইল কি? বুঝেন নাই কথাগুলো আমার। পাথর দিয়ে ইশারা করছে, পাথর দিয়ে ঢিলা মাইলেন। 2 জন আসছে, মারে নাই, কারণ কি বলছে, বাহিরের লোক, এই জন্য মারে নাই। আর আমরা কি করতাম, বাহিরের লোক দেখি মার, এই এলাকাটার মার। কথা বলে ঠিক কিনা? এলাকার লোক হলে মার নাই, বাহিরের লোক হলে মার। অথচ হাদিসের নিয়ম, হাদিস থেকে শিক্ষা হলো বাহিরের লোককেই মারা যাবে না, এলাকার লোককেই মারতে হবে, যদি তোমার অধিকার থাকে। এই কথাটা মনে রাখবেন, বাহিরের লোককেই মারা যাবে না, এলাকার লোককেই মারতে হবে অপরাধ করলে। এই হাদিস থেকে শিক্ষা এটা। আর একটা হাদিস, দুনিয়াবি কথা বলা মসজিদে বলা নিষেধ সম্পূর্ণরূপে। সময় হয়ে গেছে, এটা শেষ করে দিচ্ছি। 1 হাদিস আসছে, ইয়াতি আলান নাস জামানুন ইয়াকুনু হাদিসুহু ফি মাসাজিদিহিম ফি আমরি দুনিয়াহুম। হাদিস শরীফ আছে, এমন একটা সময় আসবে মসজিদে শুধু দুনিয়াবি হট্টগোল চলবে। মসজিদে 5 মিনিট গাইলে কত রকমের দুনিয়ার গল্প যে মসজিদে আসে, বাহিনী গেলে গল্প নেই, যার যার কাজে ব্যস্ত। মসজিদে আইলে খালি গল্প শুরু, কই থেকে যে গল্প শুরু হয়, আজাইলে গল্প, মসজিদে আইলে শুরু হয়। বাহিরে বাড়িলে গল্প নাই, যাইতেছে যার যার মধ্যে
চা হোস্টেল বসে থাকলে টিভি দেখবো, গল্প নাই। যে মসজিদে আসলে 5 মিনিট সময় আছে, দুজনে গল্প লাগাই দিছে, এই গল্প লাগাই দিছে। আর রমজান মাসে তো ইফতারের আগে দোয়াটা পর্যন্ত করার সুযোগ পাইনি। এরকম দোতলা কি মসজিদ নেই? ওটা কি মসজিদের বাইরে? মসজিদের হুকুম হলে এই মসজিদের জায়গা আসমান পর্যন্ত যত জায়গা আছে সমস্ত জায়গা মসজিদের হুকুমে। রমজান ইফতারের সময় ইফতার করতে গিয়ে যে একটা পরিস্থিতি, নিজের দোয়া নিজের কানে শোনা যায় না, শোনা যায় না। এই অবস্থা কেন আমাদের? কেন আমি নীরব হই না? কেন আমার সন্তানকে নীরব করতে পারছি না? মসজিদের বাহিরের কথা আলোচনা করা যাবে না, সম্পূর্ণ নিষেধ। এবং বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস, তারাবির সময় মসজিদে ফ্রি ফায়ার গেম তো খেলছে পোলাপান। এটা যে আমাদের সন্তানকে না বলি কে বলবে? ফালা তুজালিসহুম ফালাইসা লিল্লাহি ফীহিম হাজাতুন, রাওয়াহুল বাইহাকি আনোয়ারুল হাদিস রিসালাত 44 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। এই হাদিসে বলছে যারা মসজিদে এসে কথা বলে এদের মসজিদে আসার আল্লাহর কোনো প্রয়োজন নাই, বাইরে যাওয়ার সব। ধমক দিচ্ছে আল্লাহ। তোমার কে বলছে মসজিদে এসে এই কথা বলতে? আল্লাহ ধমক দিচ্ছে, তোমার মসজিদ আসার প্রয়োজন নাই। আসেন মসজিদের আদব রক্ষা করি। এখানে আসলে আল্লাহর গোলাম হয়ে ঢুকি, মসজিদের আদব রক্ষা করে চলি, তবে আমার রহমত বরকত আসতে পারে। তা না হলে যেই জায়গায় যত দামি ওই জায়গায় যদি গুনাহ করি আল্লাহ তত রাগান্বিত হয়। আপন মানুষ কষ্ট দিলে দিলে বড় আঘাত লাগে, কথা বলেন ঠিক কিনা? পরের মানুষ কষ্ট দিলে অত আঘাত লাগে না, এরকম গানও আছে। ঠিক আল্লাহর দামি জায়গায় যদি কেউ আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহর দামি জায়গায় এসে যদি আল্লাহর নাফরমানি করে আল্লাহ বেশি রাগান্বিত হয়। এই যে মসজিদ আল্লাহর আদব রক্ষা করে আসতে হবে, আদব রক্ষা করে বেরোতে হবে। কথা বলা যাবে না, জোরে কথা বলা যাবে না। এরা আমরা সবাই খেয়াল রাখবো। রাজি আসি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আজকে শাওয়াল মাসে রোজা মসজিদের আদব সম্পর্কে যা শুনলাম নিজে এবং আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। সবাই বলে